আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার পেজকে ফলো দিয়ে সাথে রেখেছেন এবং আমার পেজের সাথে সংযুক্ত আছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত দর্শক, আমরা আপনাদের সামনে যে গাছগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত একটি ফলের গাছ, যেটার নাম হচ্ছে স্ট্রবেরি। সো স্ট্রবেরি ফলের আসলে বিভিন্ন জাত হয়ে থাকে। স্ট্রবেরি ফলের চারা রোপণ করার শখটা যেখান থেকে জেগেছিল সেটা হচ্ছে ঢাকায় কিছু স্ট্রবেরি কিনেছিলাম। সো কেমন যেন একটু টক মিষ্টি লেগেছিল। তারপর থেকে আমাদের পার্শ্ববর্তী আমাদের বড় ভাই শ্রদ্ধাভাজন আলেম, ওনার কাছ থেকে স্ট্রবেরির চারাগুলো নেওয়া। সো এই চারাগুলো সবগুলো লার্নার থেকেই হয়ে থাকে। তো আমার স্ট্রবেরির যে চারাগুলো আপনারা দেখতেছেন, এগুলো লার্নার থেকেই হয়েছে। এই যে ছোট ছোট টবে বসানো যে আছে চারাগুলো, এটা একটার থেকে আরেকটা লার্নার হয়েছে, এগুলো টবে বসিয়ে দিয়েছি। খুবই সিম্পলভাবেই করা যায়। 70% মাটির সাথে 30% জৈব সার মিশিয়ে আপনি এই গাছগুলো সহজে রোপণ করতে পারেন। খাদ্য হিসেবে আপনি নিম খোল হাড়গুঁড়া দিলেও হতে পারে, অথবা শুধুমাত্র জৈব সারই এই গাছের জন্য যথেষ্ট হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ট্রবেরি গাছগুলো অলরেডি মোটামুটি অনেকগুলো হয়ে গিয়েছে। শুধুমাত্র দুটো স্ট্রবেরি গাছ থেকে আমি এতগুলো স্ট্রবেরি গাছ করতে পেরেছি। এটা খুবই ইজিলিভাবে খুবই সহজ, শুধু একটু ইচ্ছা থাকলেই হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রবেরি গাছ, এই যে ছোট ছোট কিছু গাছ আছে যেগুলো লার্নার বসিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু চারা রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়ে গিয়েছে। সো বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে স্ট্রবেরি ফল দিয়ে থাকে। স্ট্রবেরি ফলটা আপনারা সবাই দেখেছেন, খেতে খুবই সুস্বাদু। বিশেষ করে আমার যে স্ট্রবেরি ফলটা, এখানে আমি যে স্ট্রবেরিটা নিজে পরীক্ষা করে দেখে খেয়েছি, ফল গত বছর তথা এবছর জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি নিজেই ফল খেয়েছি। খুবই মিষ্টি ছিল ফলটা। অনেকেই বলি স্ট্রবেরি টক মিষ্টি হয়ে থাকে, এটা আসলে ভুল। এই যে গাছটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মাদার গাছ। এই যে এই দুইটা গাছই হচ্ছে মাদার গাছ। এই দুটো গাছ থেকেই আমার এই অসংখ্য চারাগুলো আমি তৈরি করতে পেরেছি লানার দিক থেকে। সো স্ট্রবেরি ফল সম্পর্কে কী বলবো, স্ট্রবেরি ফলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন, পটাশিয়াম থাকে। তো স্ট্রবেরি ফলটা বিশেষ করে যে সমস্ত মায়েরা গর্ভবতী হয়ে থাকে তাদের জন্য স্ট্রবেরি ফলটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ফল। আর সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা পেয়েছে স্ট্রবেরি, সেটা হচ্ছে বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় একটা ফল হচ্ছে স্ট্রবেরি ফল। সো আমি স্ট্রবেরি নিজের বাচ্চাদের জন্য এবং নিজে খাওয়ার জন্য স্ট্রবেরির চারাগুলো রোপণ করেছিলাম, দুটি চারা। কিন্তু দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে যেহেতু চারা বারবার হয়ে আসতেছে, লার্নার বারবার হচ্ছে, সেজন্য আমি একটু বৃদ্ধি করার অর্থে টবে চারাগুলো বসিয়ে দিয়েছি, লার্নারগুলো বসিয়ে দিয়েছি। অনেকগুলো লার্নার থেকে চারা অলরেডি হয়েছে। সো আমি এই চারাগুলো বিক্রির জন্য সুন্দর করে সাজাচ্ছি। তো যখন চারাগুলো খুবই হয়ে যাবে, তখন এই চারাগুলো বিক্রি করব। তো এখন থেকেই বিক্রির জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। কেউ চাইলে আমাদের চারাগুলো আপনি নিতে পারেন, এবং আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বার আপনি যোগাযোগ করলেও আমাদের চারাগুলো আপনি পেয়ে যাবেন। সো এটা আসলে যখন আমরা চারাগুলো ডিসেম্বর বা নভেম্বরে আমরা বিক্রি করব ফুলসহ, সে সময় আমরা পার পিস একটা চারা 100 টাকা করে বিক্রি করব। আর এখন আমরা এই চারাগুলো আপাতত 50 টাকা পার পিস আমরা বিক্রি করতে আগ্রহী বা বিক্রি করছি। সো যারা স্ট্রবেরির চারা নিতে আগ্রহী তারা আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যুক্ত থাকবেন, অথবা আপনি ইনবক্স করলে আমরা আপনার স্ট্রবেরির চারাগুলো যথাযথ জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।